মরিচের বীজ এটা। বিসমিল্লাহ, আল্লাহ যদি হওয়ার তৌফিক দেয়। টমেটোর এই যে চারাটা, এখন এই বেগুনের যে দেখেন দানাগুলা, এটা হচ্ছে এখানে প্লেস করব। যে আমি এই চারাটা লাগাবো, এটা হচ্ছে তেল বেগুনের চারা, অর্থাৎ যে আমরা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও হচ্ছে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে শেয়ার করব যে আমার বারান্দায় যে গাছগুলো আছে কিভাবে আমি পরিচর্যা করি আর করব। আর যেহেতু শীতকাল আসতেছে, তো আমি কিছু চারা বপন করব, সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। পাশেই থাকবেন, সাথেই থাকবেন, ইভেন হচ্ছে কিছু গাছের আগাছাও আমি ছেটে দিব ইনশাল্লাহ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। আজকে হচ্ছে এখানে আমি লাগাবো, রোপণ করব বেগুনের চারা। তো সেটাই দেখাবো আপনাদের সাথে। তো আমি হচ্ছে ক্ষুদ্র কৃষক, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ। তো আমি কাঁটা চামচ দিয়ে জ্ঞানের কাজটা করতেছি, মাটি প্রসেসের কাজটা করতেছি। তো এখানে হচ্ছে আমি ডিমের খোসা দিয়ে নিছি, ডিমের খোসা নাকি গাছের জন্য ভালো হয়। তো হচ্ছে প্রথমে মাটিটাকে ভালো মতো একটু মিক্স করব। মিক্স করার পরে আমি হচ্ছে বেগুনের কেনা চারা আছে, ওটা আমি এখানে বপন করব। আসলে আমি অত ভালো পারি না, যতটুকুই পারি, যতটুকুই দেখে দেখে শিখেছি আল্লাহর রহমতে। দেখি, আল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ। যদি খেতে পারি নিজের লাগানো গাছ থেকে, যে আমি এই চারাটা লাগাবো, এটা হচ্ছে তেল বেগুনের চারা, অর্থাৎ যে আমরা বলি না যে বড় বেগুন যেটা, অথবা বেগুনি কালারের তাল বেগুন, যেটা যে তাল বেগুনি যেটা আমরা বলি, সেটাই এখানে আসলে আমি দিব। এখন এই বেগুনের যে দেখেন দানাগুলা, এটা হচ্ছে এখানে প্লেস করব, একটা একটা করে সুন্দর করে মাটিতে বুনে দিব। আমি জানি না হচ্ছে কিনা, অনেক এক্সপার্ট লোকজন এখানে আছেন, ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অথবা হালকা ডিপ করে দিব, বেশি দিব না। আমি সবজি লাগাচ্ছি আর সবজি আলা এসে ডাকতেছে, দেখছেন? আমার মনে হয় একটু গর্ত করে করে দিলে বেশি ভালো হইতো। চারাগুলো আসলে বপন করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব, তারপর রেখে দিব। দেখি, আল্লাহ যদি এখান থেকে গাছ অথবা মানে চারা গজায়, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। হচ্ছে রোপণ করব মরিচের বীজ। এটা হচ্ছে আমি দেখাই, এটা হচ্ছে প্যাকেটটা যদি একটু ছোট করি, কালো মরিচের বীজ এটা। বিসমিল্লাহ, আল্লাহ যদি হওয়ার তৌফিক দেয়। এই যে ছোট ডাবে লাগাবো, পরে যখন চারা হবে তখন হচ্ছে আবার বড় একটা টাবে হচ্ছে আমরা এটা চেঞ্জ করব। তো আমি এখানে অলরেডি গর্ত করে রেখেছি, এই গর্তগুলোতে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ যদি মুখ ফিরে তাকায়, হইলেও হইতে পারে, বলা তো যায় না, তাই না? এই আর কি। তো এখন মাটি সমান করে দিব, অর্থাৎ মাটিটা আটকে দিব।
এখন আমি এটাকে পানি দিব, হালকা বেশি দিব না। এই তো। তো আমাদের মরিচের বীজ রোপণ করা হয়ে গেছে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আল্লাহ পাক এটা থেকে চারা গজানো তৌফিক দান করে, কারণ কালো মরিচ কিন্তু অনেক ভালো হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ঝাল হয়। হচ্ছে আমি টমেটোর এই যে যে চারাটা, সেটা হচ্ছে আমি রোপণ করব, অর্থাৎ বীজ রোপণ করব, চারা না। চারা তো হবে আল্লাহ চাইলে। আমি এদিক দিয়ে গাছ লাগাই আর তরকারি আলাদাই চাই, তাই না? আমি সবগুলোই দিব যেটা হয়। এটা তো মানে বলা যায় না কোনটা হবে না হবে, আনপ্রেডিক্টেবল এক কথায়। আমি সবগুলাই দিব যেটাই হচ্ছে ফার্মেন্টেড হয়। এই যে এখন এগুলাকে হচ্ছে আমি মাটির সাথে বন্ধ করে দিব। ভাই আমি টমেটোর গাছ অলরেডি রোপণ করছি, অর্থাৎ 4 বীজ বুনছি, ইনশাল্লাহ হবে। তখন আর কিনে খেতে হবে না ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা দেয়। শীতকাল দেখে হচ্ছে এগুলা এখন আমি রোপণ করতেছি। হয়ে গেছে। এখন আমি আবারও হচ্ছে হালকা একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। আল্লাহ তুমি সহায় হও যেন চারা গজায়।